রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে সূর পাহাড়ের গাড়ে সওরের কাছে যখন চলে গেছেন, ফজরের রক্ত হয়ে হয়ে আসতেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, এখন আর অগ্রসর হওয়া ঠিক হবে না, বেলা উঠে গেলে ধরা পড়ে যাব। এখানে গুহা আছে, ভিতরে প্রবেশ করি। হযরতে আবু বকর রাসূলের সম্মতি পেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়িয়া গুহা, সাপ বিচ্ছু থাকতে পারে, আমাকে অনুমতি দেন, আমি আগে ভিতরে ঢুকে সাফ করে আপনাকে ডাকি। ভিতরটা সাফ করে তিনি ডাকলেন। রাসূল করিম ভিতরে ঢুকে বলছেন, আবু বকর, পাহাড় বেয়ে বেয়ে বড্ড কষ্ট হয়েছে, একটু বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই। আল্লাহর নবী আরাম ফরমাচ্ছিলেন। সকালবেলায় কাফির বেঈমানেরা যখন আস্তে আস্তে করে গুহা মুখে পৌঁছে গেছে, পায়ের চিহ্ন এখানে শেষ, তাদের নিশ্চিত ধারণা এর ভিতরেই নবীজি আছেন। বলছে, বেরিয়ে আসো। একজন বলে নাই, আর একজন বলে আছে, এভাবে তাদের মধ্যে দ্বিমত হয়ে গেল। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেছি, আমাদের তো আর উপায় নাই। এই গুহাটা এতই অগভীর, শুয়ে যদি হাঁটু উঁচু করা যায় উপর থেকে দেখা যায়, বসলে পরে মাথা দেখা যায়, ধরা তো পড়ে গেছি, উপায় নাই। আল্লাহর নবী তখন তার হাবিব, তার বন্ধুকে কি বললেন? বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক কোরআনে তা উঠায় দিলেন। নবীজি তার বন্ধুকে ডেকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী, কোনো চিন্তা করো না, ভয় পেও না, শঙ্কিত হয়েও না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এই চিন্তা, এই ধারণা যদি মানুষের মনের মধ্যে থাকে, তাহলে কখনোই তার মন দুর্বল হবে না, ঈমান দুর্বল হবে না। ভরসা করতে হবে আল্লাহর উপরে। আর বিপদ যত বড় পাহাড় সমান হয়ে আসুক, ধৈর্য অবলম্বন করতে হবে। ধৈর্য হচ্ছে মুমিনের সবচাইতে বড় গুণ। মুমিনের সবচাইতে বড় কোয়ালিটি কি? আমার বন্ধুগণ, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য কোরআনে কারিমে আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের সবরের দৃষ্টান্তগুলি আল্লাহ নিজে তুলে ধরেছেন, আমাদের ইবরতের জন্য, আমাদের শিখাবার জন্য, আমাদের সবক দেওয়ার জন্য। কোরআনে কারিমে হযরত হুদ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে এনেছেন, তাম এলাকার মানুষ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গিয়েছে। সমাজের লোক, রাষ্ট্রশক্তি হযরত হুদ আলাইহিস সালামের উপর অত্যাচারের পাহাড় ভেঙে দিয়েছে। হযরত হুদ আলাইহিস সালাম একা মানুষ, সমাজের রাষ্ট্রশক্তির এই দুর্বিসন্ধি আর ষড়যন্ত্রের চ্যালেঞ্জ তিনি গ্রহণ করলেন। আর তিনি বললেন, তিনি যেটা বললেন আল্লাহ পাক কোরআনে তা কোট করে দিলেন। দুনিয়ার সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য আল্লাহ পাক কোট করে দিলেন, সমস্ত মুমিনদের জন্য তা উল্লেখ করলেন। হুদ আলাইহিস সালাম তিনি জাতিকে বললেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। তোমাদের যত ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতা নিয়ে আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো, আর আমাকে এতটুকুনো অবকাশ দিও না। আমি তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করেছি, যার কুদরতি হাতের ভিতরে আমার জান, আর গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর জান যার কুদরতি হাতের মধ্যে। যার হাতের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত জান, সে আল্লাহর উপরে ভরসা করেছি, যা খুশি তোমরা আমার বিরুদ্ধে করতে পারো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটার নাম হলো ঈমান, এটার নাম সবর, এটার নাম ধৈর্য। এই ধৈর্য আসে ঈমানে কামেল হলে পরে, এবং আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস হলে পরে। যদি কারো দিলের মধ্যে কথা বিশ্বাস থাকে যে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বুলেট নির্ধারণ করা থাকে, গোটা বিশ্ব যদি আমাকে পাহারা লাগায়, ওই বুলেট থেকে আমাকে বাঁচাইতে পারবে না। আর আমার জন্য যদি একটা বুলেট আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে, তাহলে
গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করেও সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না। এটার নাম হচ্ছে ঈমান। এই ঈমান যখন মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায়, তখন সে বিপ্লবী শক্তিতে পরিণত হয়ে যায়। তার কাছে ভয় বলে কোনো জিনিস থাকে না, যেহেতু সে তো ভরসা করেছে এমন শক্তির কাছে যার চাইতে প্রচন্ড ক্ষমতা আকাশেও কারো নাই, জমিনেও। তিনি কে? জোরে চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল। তার দরবারে আলিশানে লাখো কোটি সুজুদ পেশ করছি, যিনি মেহেরবানি করে চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের 19তম বার্ষিকীতে আজ এই সমাপনী দিবসে আমাদেরকে হাজির করলেন। মনিবের দরবারে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত দিয়েছেন। যারা মনে করেছেন পূর্ব পশ্চিমে মাথা ঘুরাইয়া সেজদা দিলেই যত পারি সেজদা দিব, কবলে দাগ লাগাবো, আর আমরা নেককার হয়ে যাব, পুণ্যবান হয়ে যাব, আল্লাহ পাকের প্রতিবাদ করছে না, তা হবে না। আসুন, যেখান থেকে কালকে শেষ করেছিলাম সেখান থেকেই আলোচনা হবে, তবে তেলাওয়াতটা আমি ওখান থেকেই করি যেটা গত বছর শুরু করেছিলাম। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون صدق الله العظيم। পূর্ব পশ্চিমে মুখ ঘুরানোটাই নেককার, পুণ্যবান আর সৎকার হওয়ার জন্য যথেষ্ট নয়। প্রকৃতপক্ষে পুণ্যবান, নেককার, খাঁটি মুমিন হওয়ার জন্য 10টি শর্তের প্রয়োজন। কটি শর্ত? যে 10টির কথা আল্লাহ পাক এখানে বলেছেন। তার প্রথমটি হচ্ছে ঈমান বিল্লাহ। যে ঈমান বিল্লাহর উপরে গত বছর আমরা 4 দিন আলোচনা করেছিলাম। তারপরে হচ্ছে আখিরাতের উপরে বিশ্বাস, ফেরেশতা এবং কিতাবের উপরে বিশ্বাস, নবীদের উপরে বিশ্বাস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে, তার প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিকটবর্তী আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, পথচারী, প্রবাসী, প্রার্থী আর কৃতদাসের মুক্তিদান কল্পে সাহায্য করা, নামাজকে প্রতিষ্ঠা করা, যাকাতকে আদায় করা, ওয়াদা পালন করা, আর বিপদ মুসিবতে, বিপদে অনাটনে বা হক এবং বাতিলের সংঘর্ষ চলাকালীন সবর ইখতিয়ার করা। এই হলো 10টাই। কয়টা হলো? এই 10টি কাজ যারা করবে আল্লাহ পাক তাদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন। উলাইকাল্লাযীনা সাদাকু
ওয়াউলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী, সত্যাশ্রয়ী, আর এরাই হলো কি? মুত্তাকি। আজকে এই 10টি পয়েন্টের 8টি পয়েন্ট আমরা আলোচনা করে ছেড়েছি গত রাত পর্যন্ত। আজকে আলোচনা হবে বাকি 2টি। তার একটি হলো ওয়াদা, আর একটি হচ্ছে সবর। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যারা অঙ্গীকার করে তা পূর্ণ করবে। এই 10টির মধ্যে হচ্ছে 9 নম্বর এটা ওয়াদা। কথা ও কাজের সামঞ্জস্য রক্ষা করাটাকেই ওয়াদা পালন বলা হয়, আর এর বিপরীত হলেই ওয়াদা ভঙ্গের জন্য দায়ী হয়ে যেতে হয়। ওয়াদা প্রতিশ্রুতি এক প্রকার মানবীয় গুণ, অপরিহার্য মানবীয় গুণ। এটি একটি কোয়ালিটি মানুষের জন্য। এই গুণ বিবর্জিত মানুষ মূলত মানবতাহীন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা সম্পর্কে বলছেন, ওয়াআউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা তোমাদের ওয়াদা এবং প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয়ই কিয়ামতের দিন ওয়াদা সম্পর্কে আল্লাহর কাছে তোমাদেরকে জবাবদেহি করতে হবে। এটা একটা নিছক ব্যক্তিগত নৈতিক কোন ধারা নয়, এটা নিছক ব্যক্তিগত কোন নৈতিক উন্নয়নের ব্যাপার নয়, বরং এই ওয়াদা পালন গোটা জাতির আভ্যন্তরীণ এবং বৈদেশিক রাজনীতির নীতিমালা, এর ভিত্তি এর উপরে নির্ভর করে, এই ওয়াদার উপরে। ইসলামী সরকার প্রতিষ্ঠিত হলে পরে তার বৈদেশিক চুক্তি এবং ওয়াদাগুলি পরিপূর্ণরূপে পালন করবে। পৃথিবীতে আজ বহুত ওয়াদা করা হয়, বিভিন্ন রাষ্ট্র ওয়াদা করে, কিন্তু ওয়াদা পালন করে না। এমনকি নির্বাচনের সময় যখন আসে তখন এত ওয়াদা শুরু হয় যা অসম্ভব, সেই ওয়াদাও শুরু হয়ে যায়। 12,000 কোটি টাকা দেওয়া হবে, 50,000 কোটি টাকার প্রজেক্ট চালু করে দেওয়া হলো। এই রকমের ক্ষমতায় টিকে থাকার জন্য ওয়াদা, আবার কেউ তো ক্ষমতায় যাওয়ার জন্য ওয়াদা। এই ধরনের মিথ্যা ওয়াদা মানুষেরা করে থাকে। এই ওয়াদা হচ্ছে ওয়াদা ভঙ্গ করা, ওয়াদা করে স্বার্থের জন্য ওয়াদা করা, এবং সেই ওয়াদা ভঙ্গ করা একটা মস্ত বড় নৈতিক অপরাধ। সূরা আন-নাহলে আল্লাহ পাক বলছেন, ওয়াআউফু বিআহদিল্লাহি ইযা আহাদ। কোরআন কি? সংবিধান। পৃথিবীর সবগুলি রাষ্ট্রে লিখিত অলিখিত সংবিধান আছে। আমাদের দেশেও একটা সংবিধান আছে, আছে না? আমাদের দেশের সংবিধানের বয়স কত? 26 বছর কি 25 বছর বয়স হয়েছে সংবিধানের। সংবিধান আমাদের দেশে যেটা আছে, এই সংবিধানের কোন পরিবর্তন হয়েছে নাকি হয় নাই? কতবার হয়েছে? মোট 13 বার সংবিধান পরিবর্তন হয়েছে, অ্যামেন্ডমেন্ট এসেছে, সংশোধন করা হয়েছে। ভবিষ্যতে আর হবে না। জি হবে, অপেক্ষা থাকুন, ওয়েট এন্ড সি কতবার হয় তাই দেখুন। কিন্তু আল্লাহ পাকের সংবিধান, যার নাম কোরআন, এই সংবিধানের নাম কি? কোরআন। নাজিল হয়েছে কত বছর? 1400 বছর। কোরআনে কারীম অবতীর্ণ হলো পৃথিবীর বুকে। আজ পর্যন্ত কোরআনে কারীমের কোন অ্যামেন্ডমেন্ট আসে নাই। পৃথিবীর কোন মানুষ বলতে পারে নাই কোরআনের এই আইনটি বর্তমান যুগে চলতে পারে না, এটাকে পরিবর্তন করা হোক। আমি নতুন করে একটা সুন্দর বানাইছি, কোরআনের চাইতে ভালো, সেটারে ঢুকানো হোক। বলতে পেরেছে? পারে না। ভবিষ্যতে পারবে? পারবে। বাংলাদেশের সংবিধান পরিবর্তন হতে হতে, অ্যামেন্ডমেন্ট হতে হতে হয়তো এমন সময় আসতে পারে যে এর অরিজিনাল কি তা হারায় যাবে। নট আনলাইকলি, হতে পারে যে কোরআন হচ্ছে সবচাইতে মাজলুম কিতাব। আপনি বলেন, আপনি বলুন যে কারো অসুখ হলো, ডাক্তার প্রেসক্রিপশন দিল, রোগী সেই প্রেসক্রিপশন বোতলের মধ্যে ভিজায় যদি খায়, রোগী যদি সেই প্রেসক্রিপশন মাদুলির মধ্যে ঢুকায়া গলায় ঝুলায় রাখে, এমন রোগী সম্পর্কে আপনার ফতোয়া কি হবে?
কি বলবেন? বলবেন পাগলের মাথা খারাপ হয়েছে। তা না হলে প্রেসক্রিপশন বোতলে ভিজায় খায় মানুষে করছে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে দুনিয়ার মানুষের জন্য সংবিধান হিসাবে অবতীর্ণ করলেন, আর আমরা ব্যবহার করলাম কোরআনকে, পানির মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খেলাম, পান করলাম। কোরআনে কারীমকে মাদুলির ভিতরে ভরে গলার মধ্যে ঝুলিয়ে রাখলাম, চুমা খাইলাম, মাথায় লাগাইলাম। কোরআন পড়লাম না, বুঝলাম না, আমল করলাম না। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য অবতীর্ণ করেছেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কেউ বাদ নাই। পৃথিবীর যারা মানুষ তাদের সকলের জন্য হচ্ছে আল কোরআন। মানুষের তৈরি করা মতবাদ দিয়া যদি শান্তি হতো পৃথিবীতে, তাহলে পৃথিবীতে শান্তির প্রচেষ্টা কেউ কম করে নাই, গতকাল বলেছি। কিন্তু সব ব্যর্থ হয়েছে। সব কি হয়েছে? ব্যর্থ হয়ে গিয়েছে। সফল হতে হলে কোরআনের কাছে আসতে হবে, একথা বিশ্বাস করতে হবে। যারা ক্ষমতায় আছেন, যারা রাজনীতি করেন, সকলকেই একথা বিশ্বাস করতে হবে, মন গড়া আইন দিয়ে দেশ চলতে পারে না। যেমন আমার মন গড়া কোনো চিন্তা দিয়ে মাইক অপারেট করলে মাইক চলবে না। আমি যদি আমার চিন্তা অনুযায়ী এটারে লাগাই, আমি যদি মনে করি যে এতটুকুন ছোট ছোট মাইক্রোফোন, এগুলা কি কথা টানতে পারবে নাকি? এর থেকে এগুলা বাদ দিয়া বড় বড় চুঙ্গাগুলি আনিয়ে বক্তার মুখের উপরে ধরো, আওয়াজ জোরে বের হবে। এরকম করলে হবে নাকি? উল্টা বক্তাটারে মারিয়ে ফেলবেন, তার বাঁচারও পথ থাকবে না। টেলিভিশন যদি খারাপ হয়, গাড়ি যদি খারাপ হয়, ওর এক্সপার্ট আছে, তার কাছে যেতে হবে। সে ভালো করার পদ্ধতি তার জানা আছে, ভালো করে দেবে। পৃথিবী তৈরি করেছেন আল্লাহ, মানব পুরি সৃষ্টি করেছেন আল্লাহ। চলবে কিভাবে? এইটা কোথাকার কোন কসিমুদ্দি সলিমুদ্দি, কেটা প্রেসিডেন্ট হইলো, কেটা প্রধানমন্ত্রী হইলো, কেটা কি হইলো আর না হইলো, আর তারা বললো এইভাবে চালাও, সেইভাবে চালাও। মানুষের মরণ ছাড়া বাঁচার কোনো পথ থাকবে না। দেশকে পরিচালিত করতে হলে শান্তিপূর্ণ উপায়ে যদি দেশ চালাতে কেউ চায়, তাহলে কোরআনের বিকল্প, রাসূলের বিধানের, আল্লাহর বিধানের বিকল্প বিশ্ববাসীর কাছে কিছুই নাই। আপনারা যদি আমাকে বলেন যে ইউরোপে পানি সেচতে ছিল মাছ ধরার জন্য, খালটা উত্তর এবং দক্ষিণ দিকে প্রবাহিত, উত্তর দিকের পানি বালতি ভরে ভরে দক্ষিণ দিকে ফেলতে ছিল মাছ ধরার আশায়। সন্ধে নাগাদ পানি ছেচে তারপর পেছনের দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, সামনেও যত পানি, পেছনেও তত পানি। আচ্ছা, এই কষ্ট করলো অথচ পিছনের পানি কমলো না, এর কারণটা কি আপনারা বের করতে পারেন? কি? বাঁধ দেয় নাই। বাঁধ দেয় নাই, মাঝখানে বাঁধ দেয় নাই বলে সারাদিনের পরিশ্রম পণ্ডশ্রমে পরিণত হয়েছে, ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের জীবনে যদি আদর্শিক বাঁধ না দেই, ঈমানকে পুখতা করার, আমল করার বাঁধ সৃষ্টি যদি না করি, তাফসীরের মাহফিলে আনাকুম জানাকুম, জানাকুম আনাকুম, এভাবেই চলবে। পণ্ডশ্রম হবে, আমরা বলে যাব, আপনারা শুনে যাবেন, ফায়দা হবে না। ফায়দা হওয়ার জন্য, কল্যাণ হওয়ার জন্য কোরআনে কারীমের বক্তব্যগুলি শুনতে হবে। আমাদের ব্যর্থতা কোথায়, সফলতা কোথায়, লাভ কোথায়, ক্ষতি কোথায়, সে কথা আল্লাহ আমাকে শোনাচ্ছেন। পড়েন আমার সাথে গতকালের মতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والعصر إن الإنسان لفي خسر। এই সূরাটা আপনারা জানেন কিনা? এইরকম একেবারে পড়তেছেন, মুখ বুঝে আছেন। কোরআনে কারীমের প্রত্যেকটি অক্ষরে অক্ষরে 10-10 করে নেকি আমল নামে আল্লাহ পাক লিখে দিবেন। والعصر إن الإنسان لفي خسر
إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم